মহিলারা সঠিক পদ্ধতিতে নামাজ পড়তেও পারে না, যারা জানে না, এবং অনেক মা বোনেরা আছেন যারা সঠিক পদ্ধতিতে নামাজ পড়তে পারেন না। কোন সময় কোন রাকাতে কোন সূরা পড়তে হয় এটাও সঠিক পদ্ধতিতে জানে না। আমরা যারা পুরুষ আছি তারাও এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হব। আমাদের বাসা বাড়িতে মা বোন স্ত্রী মেয়ে যারা আছে তাদেরকে আমরা সঠিক পদ্ধতিতে নামাজটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি দেখে নিব। আমি আপনাদেরকে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালিভাবে কোন সময় কোন রাকাতে কোন সূরা পড়তে হয় এবং রুকু এবং সেজদার মধ্যে পার্থক্য কি, পুরুষ এবং মহিলাদের নামাজের কি পার্থক্য রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে একটি সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন, যাতে করে আপনাদের কমেন্টের অনুপ্রেরণা পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো চলুন আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে প্র্যাকটিক্যালিভাবে মহিলাদের এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমরা নামাজের মধ্যে মহিলাগণ দুনো পা একবারে মিলিয়ে রাখবো, দুনো পা একেবারে আমরা মিলিয়ে রাখবো। আর আমরা পুরুষ যারা আছি তারা আমরা ফাঁকা করে দাঁড়াই, এটাই হচ্ছে পার্থক্য। পুরুষরা ফাঁকা করে দাঁড়াবে আর মহিলাগণ 2 পা মিলিয়ে রাখবে। আমাদের মধ্যে অনেক মহিলা একটু মোটাসোটা, তো তাদের ক্ষেত্রে হচ্ছে 2 পা মিলা যদি দাঁড়াতে যদি কষ্ট হয় তাহলে ফাঁকা করে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা নামাজের শুরুতে যে আমরা নিয়তটি বেঁধে নিব, তাকবীরে তাহরিমা আমরা বাঁধবো। তাকবীরে তাহরিমা আমরা পুরুষরা হচ্ছে কান পর্যন্ত উঠাই, আর মহিলারা কাঁধ পর্যন্ত উঠবে। এই পর্যন্ত এইভাবে উঠবে। এখানে একটি কথা আছে যে আমরা যারা মহিলা আছি এই মহিলাগণ বুকের উপর হাত বাঁধবো। নিয়তটি বাঁধার পরে, নিয়ত করার পরে আমরা তাকবীরে তাহরিমা যেটা বলবো, সেই তাকবীরে তাহরিমার পরে আমরা হাত যে বেঁধে নেব, সেই হাত বাঁধাটার অবস্থান হচ্ছে আমরা বুকের উপরে এইভাবে হাতটি মিলিয়ে আমরা বুকের উপর বেঁধে নেব। আর আমরা পুরুষ যারা আছি তারা হচ্ছে নিয়ত বাঁধার পরে আমরা নাভির উপরে আমরা হাত বেঁধে নেব। এটি হচ্ছে পার্থক্য। তো আমরা যেহেতু মহিলাদেরকে নামাজ শেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি, আমি আপনাদের সামনে আসছি, সেক্ষেত্রে আমি মহিলাদের নামাজটাই দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়তটি বেঁধে নেব। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে একটা কথা আছে, কোন সূরায় কখন কোন রাকাতে পড়বে সেটা হচ্ছে কোরআন শরীফের সর্বপ্রথম যেগুলো সূরা আছে, শুরুর দিকে যে সূরা আছে এটা হচ্ছে আগের সূরা আগের রাকাতে পড়বে এবং শেষের সূরা শেষ রাকাতে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। এখানে একটি কথা আছে যে আমরা পুরুষ যারা আছি তারা
রুকু করব একবারে সমান্তরাল থাকবে, পিঠ এবং কোমর এবং পিঠ মাথা সমস্ত কিছু একরকম থাকবে, সমান্তরাল থাকবে। আর আমরা মহিলারা যারা আছি তারা পাটা বাঁকা হবে না, পা বাঁকা না করেই এই পাটা সোজা থাকবে, হাত সোজা থাকবে, পিঠের দাঁড়ুটা একবারে শোয়ানো হবে না, একবার দাঁড়ানো হবে না, মাঝ বরাবর হবে, এইভাবে হবে। আল্লাহু আকবার। নজরটা সিজদার স্থানে থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। এখানে একটি কথা আছে যে আমাদের পাটা এইভাবে থাকবে, বাম পাটা এইভাবে থাকবে, এই বাম পায়ের উপর দিয়ে ডান পাটা এইভাবে রাখবে, এইভাবে রাখবে। আগে বসে নিবে, বসার পরে তারপরে সেজদাতে যাবে। আর আমরা পুরুষ যারা আছি সরাসরি সেজদাতে যাই, মহিলাগণ আগে ভালোভাবে বসবে, এরপরে সেজদাতে যাবে। আল্লাহু আকবার। আমরা পুরুষ যারা আছি তারা সেজদার সময় বাহুটা উঁচু থাকবে, আমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবো। আর মহিলারা যারা আছে এরা হচ্ছে দুনো ডানাকে বিছিয়ে দিবে, একবারে শরীরকে নুয়ে দিবে জমিনের সাথে, এই হবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এই হাঁটু হাত সমস্ত কিছু ফাঁকা ফাঁকা করে রাখবে না মহিলাগণ চিপিয়ে রাখবে, শরীরের সাথে অ্যাটাচ করে রাখবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা কথা আছে যে হুজুর কেন হাত উঠাইলো, আমরা হাত উঠাবো এখানে যে কখন উঠাবো, এটা হচ্ছে আমরা যখন বলবো আশহাদু আল্লাহ, আশহাদু, এই যে আশ যখন বলবো তখনই
এই যে আমরা যখন আশ বলবো, আশহাদু, এই সময় আমরা হাত উঠবো, আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা, ইলাহা যখন বলবো তখন নামাবো এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল। এই নামাজটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সংশোধন করে জানিয়ে দিবেন। ওড়া বসার মধ্যে যদি নিয়মকানুন যদি একটু কম বেশ হয়ে থাকে তাহলে এটা বলবো যে পুরুষদের শরীর শক্ত, এ কারণে পুরুষরা এভাবে মহিলাদের মতো নামাজ একবার কমপ্লিটভাবে হবে, এটা অনিয়মভাবে। পুরুষের তুলনায় মহিলাদের শরীর একেবারেই নরম, সে তুলনায় পুরুষদের দ্বারা মহিলাদের নামাজ সঠিকভাবে পদ্ধতিতে হবে এটি সম্ভব নয়। সে কারণে আমি বলবো যে পুরুষদের শরীর শক্ত, এই জন্য শরীরটা গোছানো, নাড়ানো চড়ানো এবং পা রাখা, হাত ওঠানো নামানো যা কিছু আছে এসব কিছু একটি কঠিন ব্যাপার, অসম্ভবই বলা চলে। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।